নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি সকালবেলায় আমার ব্লগটি শুরু করেছি, রান্নার ব্লগ। তো আশা করছি সবাই দেখবে। আমার চ্যানেলের নাম ছোটো গিন্নির হেসেল। দেখো, আমি আজকে নিরামিষ করব, বৃহস্পতিবার, তার মধ্যে আবার মাছও আছে। কয়েকদিন যাবৎ মাছ খাচ্ছি না, বরমশাই বলছে মাছটা তো ভেজেও দিতে পারো, খেয়ে নিব। তো এখানে আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। সয়াবিন একটা নিরামিষ করব। তো আমি এখানে বাটা মশলায় করব আদা, জিরে আর কয়েকটা লঙ্কা নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা। এখানে সয়াবিন আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি ফুলকপিটাকে আগে একটু ভালো করে ভেজে নেব, কারণ হচ্ছে ফুলকপির এখন খেতে ভালো লাগে না যদিও বা, তো ফুলকপিটা একটু ভেজে নিলে ভালো লাগে, কারণ ফুলকপির একটা গন্ধ আছে, গন্ধটা ভালো লাগে না। তো ফুলকপিটাকে আমি ভালো করে একটু ভেজে নিলাম, এখন তুলে নেব। আর ওই তেলে জিরে ফোড়ন আর 3টে হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি, কারণ ঝালটা কম দিব। আর হচ্ছে মেয়ে ছেলে ঝাল খেতে পারে না, আর আমারও সেরকম ঝাল খেতে পারছি না, কারণ মুখে ঘা হয়েছে, তো কমই দিচ্ছি। কয়েকটা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা, ওটা মা খাবে যদি মনে হয় ঝাল হয়নি। তো একটা আবার টমেটো দিয়েও ভেজে নিচ্ছি। তো তারপরে বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ফুলকপিগুলো আর একটু এই মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপরে আবার ভেজে রাখা যে সয়াবিনগুলো আছে ওগুলো এর সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হলে তবেই খেতে ভালো লাগে এই নিরামিষ ফুলকপির সবজি দিয়ে, ফুলকপির নিরামিষ তরকারি। তো যাই হোক, কষানো হয়ে গেছে, সয়াবিনটা দিয়েও আর একটু কষিয়ে নেব। তারপরে হচ্ছে মশলাটা পুড়ে যাবে বলে সামান্য একটু জল দিয়ে তারপরে মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর কিছুক্ষণ পরে তারপরে যখন দেখা যাবে ভাজা হয়ে গেছে, তারপরে এখানে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন। জল দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে রাখবো। ওইদিকে আরও একটা রেসিপি করা বাকি, আর কয়েকটি রেসিপি করব। এখানে আমি ঝিঙে, কালকে কিছুটা ঝিঙে ছিল, ঝিঙেটা কেটে নিচ্ছি, ঝিঙের চপ করব। চপ করে তারপরে একটা তরকারি করব। তো ঝিঙেটাকে আমি কেটে ভালো করে ধুয়ে আমি একটু নুন মেখে রেখেছিলাম, মনে হচ্ছিলো চপের ভিতরে মানে ঝিঙেটা লবণ লাগবে না, তো তার জন্য আমি মেখে রেখেছিলাম। তো তারপরে এখন আমি ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমার তরকারিটাও মোটামুটি হয়ে গেছে, তরকারিটাও নামিয়ে নেব। তরকারিটার মধ্যে হচ্ছে আমার কিছু মশলা দেওয়া বাকি আছে। এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম সবজি মশলা। এটা হচ্ছে আমাদের দোকানের সবজি মশলা। এখানে যেমন জিরে, ধনে, তেজপাতা সব ধরনের মশলা মিক্সড করা থাকে। তো সবজি মশলা জিরে ধনের গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম। তো এখানে আমি আবার ছেলের টিফিনের জন্য পাস্তা করছি। আমার ছেলের হচ্ছে স্কুল সকালে, আর আমার এই রান্নাগুলোও সব সকালবেলায় করতে হয়, কারণ দোকান, স্কুল, বাচ্চা কাচ্চার স্কুল সামলিয়ে দোকান সামলাতে হয়। তো তারপরে ওই জন্যই আমি সকালবেলা ভোরবেলায় উঠি, মোটামুটি 5টার সময় ঘুম থেকে উঠে বাসি কাজ করে তারপরে আমি রান্নাবান্না সেরে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে কিছু সকালের নাস্তা করে তারপরে দোকানে যাই। দোকানে একটা স্টাফ আছে, তবুও আমিও যাই, কারণ ও সবটা জানে না, সবাইকে চেনে না। তো তারপরে আমাকে ওখানে একটু থাকতে হয়। তারপরে দেখো, আমি এখানে পাস্তাটা বানিয়ে এখানে আমি দিয়েছি হচ্ছে ম্যাগি মশলা, আর দিলাম হচ্ছে পাস্তা সস। তো এটা দিয়ে হয়ে যাবে। পাস্তা সস না থাকলে এমনি সয়া সস বা চিলি সস দিয়ে করা যায়। এইভাবে করলে ছেলে খুব ভালো খায়। তো আমার এখানে বড়টা হয়ে গেছে, সয়াবিনটা নামিয়ে নিয়েছি, পাস্তাটা আমার একদম রেডি। তো পাস্তাটা কিছুটা ছেলে খেয়ে যাবে আর স্কুলে নিয়ে যাবে। দেখো কতটা রোদ উঠেছে। আমার রান্নাটা হয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা পাট শাক ভেজে নিচ্ছি, কারণ তেঁতোটা খেতেও ভালো লাগে। এখন নতুন পাট শাক, অত তেঁতো হয়নি। তো পাট শাকটাকে আমি একদম নিরামিষভাবেই কিছু এর সঙ্গে মিশাইনি, পেঁয়াজ। তো আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে পাট শাকটাকে ভেজে নিচ্ছি, কারণ আমরা হচ্ছে দুপুরবেলা ভাত খাই, তো বেশি কিছু লাগে না আমাদের। তাও আজকে অনেক আইটেম হয়ে গেল। এখানে সবজিটা বানাবো, তো তার জন্য এখানে বাটা মশলা, লঙ্কা, আদা, এখানে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মশলাটা বানিয়ে নিলাম। এখানে
এখানে জিরে, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটাকে এর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটা কত সুন্দর কালার হয়েছে। কষানোর পর আমি এখানে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, নুন হলুদটা এর সঙ্গে আগে মিশিয়ে দিয়েছি। তো জলটা ফুটে গেছে, তারপরে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে একটু নাড়ে চেড়ে এর মধ্যে আমি সামান্য একটু ঘি দিব, কারণ মশলাটা তো আগেই দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে নামিয়ে নেব। তো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করছি, এটা হচ্ছে আমটা বানাবো এখন, কারণ প্রতিদিন তো আম চলছেই আমার। তো এখানে আমি জিরে, ধনে, মৌরি এগুলো মশলা ভেজে নিচ্ছি শুকনো খোলায়। এখানে আমি কিছুটা গুড় জল দিয়ে জাল করছি, গুড়টা জাল হয়ে গেছে। আর আমি দুটো আম কেটে নিয়েছি, আম দিয়ে এটাকে আমের মোরব্বা বানাবো। তো তার জন্য এখানে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েও এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব গুড়ের সঙ্গে। তো কষানো হয়ে গেলে আবার একটু আমি সামান্য একটু ঢেকে দেবো, কারণ এটাকে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তারপরে এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিকে আমি মাছটাও ভেজে নেব, কারণ মাছটা ভাজা খাবে বলে রেখেছি। তো মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আমার মাছটা ফ্রিজে রাখা ছিল, তো ভালো করে জল দিয়ে ওটাকে বরফ গলিয়ে তারপরে ভাজলাম। আর এখানে আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমি ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে তোমরা জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটি ফলো করে লাইক কমেন্ট করে দিও, আর বেশি বেশি শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার রেসিপিগুলো কমপ্লিট। তো দেখতেই পেলে আমি পঞ্চপদ বানিয়ে ফেলেছি। তো কেমন লাগলো তোমাদের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।